এই বছরের আইপিএলে হায়দ্রাবাদ তিনবার আরসিবির করা 265 বা 263 রানের রেকর্ড তিনবার এখনও পর্যন্ত ভেঙে দিয়েছে এবং নিজেদেরই করা রেকর্ড নিজেদেরাই একবার ভেঙে দিয়েছে। মানে কালকে এসআরএচের কাছে সুযোগ ছিল নিজেদের গড়া হায়েস্ট রেকর্ড নিজেরাই আরেকবার ভাঙার, এবং ট্রেভিস হেডের কাছে সুযোগ ছিল আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করার, কিন্তু কালকে দুটোই মিস হয়েছে। কিন্তু কালকে ভাই অভিষেক শর্মা ট্রেভিস হেডের ইনিংস পুরো আগুন লাগিয়ে দিচ্ছে। पावर प्ले थे 100+ रन, মানে कोई मजाक चल रहा था क्या? पावर प्लेते যদি 100+ রান হয়, পুরো টিমে কত রান দেখাচ্ছিল? 373 রান দেখাচ্ছিল। যদি ট্রেভিস হেড আর অভিষেক শর্মা দুজন মিলে ব্যাট করতো 373, মানে এটা টি20 রানা ওডিআই রানা ভাই, মানে মজাক করছে। এবছর হায়দ্রাবাদ টিম বাকি সমস্ত টিমের সঙ্গে 7টা ম্যাচ খেলেছে, যার মধ্যে 5টা জিতেছে এবং টানা পরপর ম্যাচ জিতেই যাচ্ছে। মানে আমার একটা প্রশ্ন আছে, হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট হায়দ্রাবাদের টিমকে খাওয়াচ্ছে কি? মানে রেডবুল খাওয়াচ্ছে, না বুস্ট আর সিক্রেট অফ মাই এনার্জি, না অন্য কোনো খাবার দাবার খাওয়াচ্ছে? মানে একটু তো অবাক লাগছে না? পারফরম্যান্স দিচ্ছে, অসাধারণ পারফরম্যান্স দিচ্ছে, বলিং ব্যাটিং ফিল্ডিং 3টা ইউনিটেই ভালো, কিন্তু এত ভালো ব্যাটিং, মানে যেখানে বাকি টিমরা 200-250 করতে কষ্ট পাচ্ছে, সেখানে ওরা দুবার রেকর্ড ভেঙে দিয়েছে। 260+ রান করছে, কালকে দেখাচ্ছে 373 রান হবে যদি অভিষেক শর্মা ট্রেভিস হেড ব্যাট করতে নামে। তো কালকে হায়দ্রাবাদ ভার্সেস আমাদের ডিসি ভাই, কিছু করার নেই ভাই। কালকে ডিসি টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। এসআরএচ প্রথমে ব্যাট করতে নেমে 266 রান করে 7 উইকেট হারিয়ে, যেখানে ট্রেভিস হেড 32 বলে 89 এবং প্লেয়ার অফ দ্য ম্যাচের ট্রফি নিয়ে যায়, যেটা সে ডিজার্ভ করতো। শাহবাজ আহমদ 59-এ নট আউট। শাহবাজ আহমদ সেই আরসিবির প্লেয়ার যাকে কম সুযোগ দেওয়া হয়েছিল, এখন সে হায়দ্রাবাদের হয়ে হাফ সেঞ্চুরি করছে। অলরাউন্ডিং পারফরমেন্স অভিষেক শর্মা 46, ডিসির হয়ে কুলদীপ যাদব অসাধারণ বল। ডিসির হয়ে কুলদীপ যাদব যদি 4 উইকেট না নিত, কালকে 373 রান হতো, যেটা মানে প্রেডিক্ট করেছিল যে এইটা স্কোর হতে পারে 16 করে রান গেলে। তো কালকে কুলদীপ যাদবের বলিং পারফরম্যান্সের জন্যই ডিসি 300 রানের আগে আটকাতে সক্ষম হয়েছিল আমাদের এসআরএচকে। নইলে ভাই ডিসির কপালে দুঃখ ছিল। অক্ষর প্যাটেল এক অসাধারণ ক্যাচ, সাথে আমাদের মুকেশ কুমার 1 উইকেট নেয়। তো ডিসি 267 রান চেস করতে নেমে ভাই কত রান করে আর কি বলবো, 199 অল আউট হয়ে যায়। ডিসির হয়ে সর্বাধিক রান করে এবং সবচেয়ে ভালো ইনিংস খেলা হচ্ছে জেক ফ্রেজার ম্যাকগ্রুক 65 রান, ঋষভ পান্ত 44 এবং অভিষেক পোরেল 42 রানের ইনিংস খেলে। কালকে টি নটরাজন 4 উইকেট, এনকে রেড্ডি 2 এবং মায়াঙ্ক মার্কেন্ডে 2 উইকেট নেয়। এসআরএচ কালকে 67 রানের ব্যবধানে ম্যাচ জিতে যায়। কালকে এসআরএচ যেভাবে পারফরম্যান্স দিয়েছে, কালকে এসআরএচের কাছে সুযোগ ছিল আরও একবার তারা নিজেদের রেকর্ডটা নিজেরাই ভাঙুক, অর্থাৎ দ্বিতীয়বারের জন্য নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙুক, এবং ট্রেভিস হেডের কাছে সুযোগ ছিল যে আইপিএলের ইতিহাসে দ্রুততম মানে ফাস্টেস্ট সেঞ্চুরি করে নিক, কিন্তু কালকে দুটোই হয়নি। কালকে কুলদীপ যাদবের বলিং পারফরম্যান্স নিয়ে কোনো কথা হবে না। আর জেক ফ্রেজার ম্যাকগ্রুক, মানে ভাই ইস বান্দে কো ক্যা হয়ে যাতা है ভাই, মানে জেক ফ্রেজার ম্যাকগ্রুক এসের থেকে একরকম বা একচেটিয়ে চালিয়েই যাচ্ছে, কাউকে বাদ দেয়নি। আর ট্রেভিস হেডকে নিয়ে কী বলবো ভাই, প্রথম ম্যাচ থেকে সে লেগেই আছে, যে মানে তার পার্সোনাল দুশ্মনী আছে, মানে আইপিএলের বাকি 9টা টিমের সাথে মানে যাকেই দেখছে তাকেই মারছে, মানে সে একচেটিয়ে চালিয়ে যাচ্ছে, মানে এক না তন্ত্র ট্রেভিস হেডের চলছে। তো দেখা যাক পরের ম্যাচে হায়দ্রাবাদ কী করে। আজকে আমাদের কেকেআর ভার্সেস আরসিবির ম্যাচ আছে, তো সেই ম্যাচটা একটু এক্সাইটমেন্ট হবে, কারণ এরপরে যতগুলো ম্যাচ হবে আরসিবির, ততগুলো ম্যাচ আরসিবিকে জিততে হবে যদি প্লে অফে কোয়ালিফাই করতে হয়। তো ম্যাচটা তো একটু এক্সাইটেড তো হবেই, বিশেষ করে ইডেন গার্ডেনে আজ খেলা আছে। তো ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থেকো এবং হাসতে থাকো। ম্যাচ নিয়ে দেখা হবে পরের দিন।